নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রাষ্ট্রবিজ্ঞানের নিমাই প্রামাণিকের যে বইটা, সেই বইটা সলভ করেছি ফার্স্ট সেমিস্টার। তো দেখো, প্রথম সেমিস্টারে নিমাই প্রামাণিকের যে বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। সেমিস্টার 1 ক্লাস 11 দেখতে পাচ্ছ। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ, এবার আমি তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, নাগরিকতা। সিটিজেন দেখতে পাচ্ছ, অ্যান্ড সিটিজেনশিপ, ডেফিনেশন অফ সিটিজেন অ্যান্ড সিটিজেনশিপ। দেখো ফটাফট করে সলভ করে দিচ্ছি। একের প্রশ্ন, প্রাচীন গ্রীসে রোমের নগর রাষ্ট্র বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কার্যে অংশগ্রহণ করতেন তাদের বলা হয় নাগরিক। দুয়ের প্রশ্ন, যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য রাষ্ট্রের মধ্য থেকে পরিপূর্ণ আত্মবিশ্বাসের জন্য সচেষ্ট সমাজের সার্বিক কল্যাণ সম্পর্কে সচেতন থাকে তাকে বলা হয়, তাকেই বলে নাগরিক। কথাটি অভিহিত করেছেন শ্রীনিবাস শাস্ত্রী। দেখো, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তিনের প্রশ্ন, নাগরিক রাষ্ট্রনৈতিক সমাজের সদস্য। এই জনসমষ্টি শুধু রাষ্ট্র গঠন করে না, সেই সঙ্গে নিজেদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য সরকার গঠন করে এবং সেই সরকারের কাছে বশ্যতা স্বীকার করে। কিন্তু রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এবং তার বিনিময় অধিকার ভোগ করলেই একজন নাগরিক কর্তব্য শেষ হয় না। তাকে এমনভাবে রাষ্ট্র প্রদত্ত অধিকারগুলি ব্যবহার করতে হবে যার দ্বারা রাষ্ট্রের সামগ্রিক উন্নতি সাধিত হতে পারে। সেজন্য প্রতিটি নাগরিক নৈতিক ও মানসিক উৎকর্ষ একান্ত প্রয়োজন, কথাটি বলেছেন মিলার। চারের প্রশ্ন, নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য একটি নিজের সুচিন্তক ও মতামত প্রয়োগের ক্ষমতা, একথা বলেছেন ল্যাস্কি। সিয়ের অ্যান্সার। পাঁচের প্রশ্ন, নাগরিকতা অর্জন করা হয় দুটি পদ্ধতিতে। ছয়ের প্রশ্ন, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো, এর অ্যান্সার নাগরিক। সাতের প্রশ্ন, যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয় স্বাভাবিক নাগরিক। আটের প্রশ্ন, কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় অনুমোদন সিদ্ধ নাগরিক। নয়ের প্রশ্ন, শিশু যে কোনো রাষ্ট্রের জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা উত্তরাধিকার সূত্রে লাভ করবে, অর্থাৎ তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক শিশুটিকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করবে, এই নীতিকে বলা হয় রক্তের সম্পর্ক। 10 প্রশ্ন, যে রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করে তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করার নীতিকে বলা হয় জন্মস্থান নীতি। 11 প্রশ্ন, ভারতগামী কোনো ব্রিটিশ জাহাজ বিমানে ভারতের দম্পতি কোনো শিশু জন্মগ্রহণ করলে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী হবে সে হবে ভারতীয় নাগরিক, কিন্তু জন্মস্থান নীতি অনুযায়ী সে হবে ব্রিটিশ নাগরিক। এরূপ সমস্যা সমাধান করার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। প্রাপ্তবয়স্ক হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছায় ভারত অথবা ব্রিটেনের মধ্যে যে কোনো একটি দেশের নাগরিকতা বেছে নিতে পারে। 12 প্রশ্ন, দ্বিজাতিক বা দ্বৈত নাগরিকতা সমস্যার সমাধানের পদ্ধতি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। সংশ্লিষ্ট দুটি রাষ্ট্র নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে ওই সমস্যার সমাধান করে নিতে পারে, সি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি বলেছে। 13 প্রশ্ন, নাগরিকতা অর্জনের জন্য রক্তের সম্পর্ক নীতিটি অনুসৃত হয়, ডের অ্যান্সার এই তিনটি রাষ্ট্রের সবগুলিতে।
ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, অর্থাৎ ডি এর অ্যান্সার হবে সবগুলিতে। 14 প্রশ্ন, বর্তমান নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতিটি অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনায়। 15 প্রশ্ন, নাগরিকতা অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক আরোপিত কতগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ বা বিচার বিভাগের মাধ্যমে নাগরিকতা হিসাবে স্বীকৃতি লাভ করেছেন সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিক। 16 প্রশ্ন, কোনো রাষ্ট্রের বিশেষ একজন নাগরিক অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের জন্য আবেদন জানালে শোষক্ত রাষ্ট্র মঞ্জুর করলে ওই ব্যক্তি নাগরিকতা অর্জন করে তাকে বলা হয় ব্যষ্টিগত নাগরিকতা। 17 প্রশ্ন, একটি রাষ্ট্র সামগ্রিকভাবে কিংবা কোনো রাষ্ট্রকে এক বা একাধিক অঞ্চলে যদি একটি রাষ্ট্রের অঙ্গীভূত হয় তবে পূর্বোক্ত রাষ্ট্র ও রাষ্ট্রের সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীরা শোষক্ত রাষ্ট্রের নাগরিকতা হিসাবে গণ্য হলে সেই নাগরিকতাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা। আনসার হবে সমষ্টিগত নাগরিকতা। 18 প্রশ্ন, সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকতা লাভ করে তাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা। 19 প্রশ্ন, পর্তুগিজ অধিকৃত গোয়া, দমন-দিউর ভারত ভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে তাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা। 20 প্রশ্ন, ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয় ভারতের সংবিধানের 5 থেকে 11 নং ধারায়। 21 প্রশ্ন, নাগরিকতা কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ডের অ্যান্সার কোনোটিতেই নয়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখে অ্যান্সারগুলো দেখে নাও। 16 এর অ্যান্সার ব্যষ্টিগত নাগরিকতা, 17 হবে সমষ্টিগত নাগরিকতা, 18 অ্যান্সার হবে সমষ্টিগত নাগরিকতা, 19 হবে সমষ্টিগত নাগরিকতা, 20 হবে 5 থেকে 11 নং ধারায়, 21 অ্যান্সার হবে এগুলির কোনোটিতেই নয়। 22 প্রশ্ন, নাগরিকতা কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতের সংবিধানের, অ্যান্সার হবে এগুলির কোনোটিতেই নয়। 23 প্রশ্ন, ভারতের সংবিধানের 11 নং ধারা কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে ভারতীয় পার্লামেন্টের নাগরিকতা আইন প্রণয়ন হয় 1955 সালে। 24 প্রশ্ন, কোনো ব্যক্তি তখনই ভারতের নাগরিক বলে গণ্য হবেন যদি তিনি সাংবিধানিক কার্যকর হওয়ার সময় ভারতের ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করেছিলেন এবং ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন অথবা তার পিতামাতার যে কোনো একজন ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিলেন কিংবা সংবিধান কার্যকর হওয়ার অন্তত 5 বছর পূর্ব থেকে স্বাধীনভাবে ভারতের ভূখণ্ডে বসবাস করেছিলেন। 25 প্রশ্ন, পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে 6 থেকে 7 নং ধারায়। 26 প্রশ্ন, 1947 সালের 1 মার্চে যারা ভারতের ভূখণ্ড ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন তাদের আর ভারতের নাগরিকতা হিসাবে গণ্য করা হবে না বলে বলা হয়েছে ভারতের সংবিধানের 7 নং ধারায়। 27 প্রশ্ন, সংবিধানের যে ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, বিলোপ, নাগরিকতা সংক্রান্ত অনন্য যাবতীয় বিষয় আইন প্রণয়ন করার ক্ষমতা অর্পণ করেছে 11 নং ধারায়। 28 প্রশ্ন, কোনো শিশুকে জন্মসূত্রে ভারতের নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হলো তাকে জন্মগ্রহণ করতে হবে 1950 সালের 26শে জানুয়ারি বা তারপরে 1987 সালের 1 জুলাই এর পূর্বে। 29 প্রশ্ন, কোনো শিশুকে জন্মসূত্রে ভারতের নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হলো বিরাঞ্চল জন্মগ্রহণ করলে 1927 সালের 1 জুলাই বা তারপরে কিন্তু 2003 সালে নাগরিকতা সংশোধন আইনটি প্রণীত হওয়ার পূর্বে এবং জন্মগ্রহণের সময় সংশ্লিষ্ট শিশুটি
পিতা মাতার মধ্যে যে কোনো জনকে ভারতের নাগরিক হতে হবে। 30 প্রশ্ন, কোনো ব্যক্তির জন্মের সময় তার পিতা মাতা যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে সে সময় জন্মলগ্নে রক্তের সম্পর্ক ভিত্তিতে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন। 1950 সালের 26শে জানুয়ারি বা তারপরে। 31 প্রশ্ন, এর অ্যান্সার হবে যে কোনো প্রাপ্তবয়স্ক সমক্ষ ব্যক্তি যিনি নিজে কিংবা যার পিতা মাতার যে কোনো একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন এবং নিবন্ধভুক্তির জন্য আবেদন করার ঠিক 1 বছর পূর্ব থেকে ভারতে বসবাস করেছেন। 32 প্রশ্ন, ভারতে নিবন্ধভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম শর্ত হল সেই সব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা নিবন্ধভুক্তির জন্য আবেদন করার পূর্বে সাধারণভাবে ভারতে বসবাস করেছেন 7 বছর ধরে। 33 প্রশ্ন, ভারতের দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জনের জন্য অনুসৃত পদ্ধতি হল বি এর অ্যান্সার। ভারত সরকারের কাছে আবেদনের মাধ্যমে একজন বেআইনি পরিযায়ী ছাড়া অন্য যে কোনো বিদেশি রাষ্ট্রের যে কোনো প্রাপ্তবয়স্ক সমগ্র ব্যক্তি কেন্দ্রীয় সরকার সন্তুষ্টি সাপেক্ষে তৃতীয় তপশিলি অনুযায়ী দেশীয়করণ পদ্ধতিতে ভারতের নাগরিকতা অর্জন করতে পারেন। 34 প্রশ্ন, দেখো 34 প্রশ্নের আনসার হবে এইদিকে হবে বিজ্ঞান, দর্শন, কলা, সাহিত্য, বিশ্ব শান্তি বা মানব জাতির অগ্রগতিতে। 35 প্রশ্নের আনসার হবে সিকিমের ভারত ভক্তি। 36 প্রশ্নের আনসার হবে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ঘোষণা প্রদান এবং সেই ঘোষণা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধভুক্ত করার। 37 প্রশ্নের আনসার হবে সবগুলিতে। 38 প্রশ্নের আনসার হবে রাজনৈতিক। দেখো শূন্যস্থান পূরণ করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 প্রশ্ন, সাধারণভাবে নাগরিক বলতে ড্যাশ অধিবাসীকে বলা হয় নগরের। 2 প্রশ্ন, সমষ্টিগতভাবে স্বার্থ রক্ষার মধ্য দিয়ে ড্যাশ স্বার্থ রক্ষা করার পদ্ধতি। অ্যান্সার বি এর অ্যান্সার রাষ্ট্রের। অ্যান্সার হবে রাষ্ট্রের। 3 প্রশ্ন, সব দেশে বিদেশিদের ড্যাশ অধিকার ভোগ কর থেকে বঞ্চিত রাখা হয় রাজনৈতিক। 4 প্রশ্ন, নাগরিক হলো একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। 5 প্রশ্ন, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রে বসবাসকারী একটি অংশকে প্রজা না বলে ড্যাশ নাগরিক বলা হয় অসম্পূর্ণ। অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের ড্যাশ নাগরিক বলা হয় অনুমোদন সিদ্ধ নাগরিক বলা হয়। 7 প্রশ্ন, কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশে থেকে বহিষ্কৃত নাগরিকতাহীন ব্যক্তিকে ড্যাশ বলা হয় রাষ্ট্রহীন ব্যক্তি। 8 প্রশ্ন, অ্যান্সার হবে 1955। 1955। 6 প্রশ্ন হবে দ্বিতীয়। 9 প্রশ্ন, সে প্রশ্ন হবে 5 থেকে 11 নং। দেখো সত্য মিথ্যা, ট্রু অ্যান্ড ফলস। দেখো এখানে দেখতে পাচ্ছি প্রথমে ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ভুল আছে, এটাও ঠিক আছে। অর্থাৎ এর প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এ বি ডি সত্য, সি মিথ্যা। 2 যে প্রশ্ন আছে, দেখো 2 প্রশ্ন প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার এ বি সি সত্য, ডি মিথ্যা। 3 যে প্রশ্ন আছে, 3 প্রশ্নের অ্যান্সার হবে 1 সেকেন্ড মিথ্যা, সত্য সত্য মিথ্যা সত্য।
আনসার হবে সি এর আনসার। আনসার কি হবে? সি এর আনসার। চারের যে প্রশ্ন আছে, চারের প্রশ্নের আনসার হবে, এর আনসার এ বি সি সত্য, ডি মিথ্যা। পাঁচের যে প্রশ্ন আছে, পাঁচের প্রশ্নের অ্যান্সার হবে বি মিথ্যা, এ সি ডি সত্য, সি এর অ্যান্সার। ঠিক আছে, ছয়ের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, সি মিথ্যা আর বাকি এ বি ডি সত্য, বি এর অ্যান্সার হবে। সাতের যে প্রশ্ন আছে, সাতের প্রশ্নের অ্যান্সার হবে ডি মিথ্যা, এ বি সি সত্য, সি এর অ্যান্সার। এ বি সি সত্য, ডি মিথ্যা। আটের যে প্রশ্ন আছে, ডি মিথ্যা আছে, এ বি সি সত্য, সি এর অ্যান্সার। নয়ের যে প্রশ্ন আছে, নয়ের প্রশ্ন আনসার হবে ডি মিথ্যা, এ বি সি সত্য, সি এর অ্যান্সার। দেখো এবার দেখো কলমটা দেখে নাও, অ্যান্সার হবে এর অ্যান্সার, একের সি, দুইয়ের এ, তিনের ডি, চারের বি, অ্যান্সার হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন আনসার হবে সি এর অ্যান্সার, একের বি, দুইয়ের সি, তিনের ডি, চারের এ, সি এর অ্যান্সার। তিন থেকে প্রশ্ন আনসার, তিন থেকে প্রশ্ন আনসার হবে ডি এর অ্যান্সার, একের বি, দুইয়ের ডি, তিনের এ, চারের সি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তারপর প্রশ্ন আনসার হবে সি এর অ্যান্সার, একের সি, দুইয়ের এ, তিনের ডি, চারের বি, সি এর অ্যান্সার। পাঁচের প্রশ্ন আনসার হবে সি এর অ্যান্সার, একের সি, দুইয়ের ডি, তিনের এ, চারের বি, সি এর অ্যান্সার। দেখো এটা ভালো করে পড়ে দেখা, অ্যান্সার হবে দ্বৈত নাগরিকতা নীতি, দুইয়ের অ্যান্সার হবে দ্বৈত নাগরিকতা নীতি। এখান থেকে হবে এর অ্যান্সার, এ ও আর উভয় সত্য, আর সঠিকভাবে এর যুক্তি ব্যাখ্যা করে। দুই থেকে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, এ সত্য কিন্তু আর মিথ্যা। তিন থেকে অ্যান্সার হবে, ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে সি এর অ্যান্সার। দুইয়ের প্রশ্ন আনসার হবে সি, ডি এর অ্যান্সার, অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন। তো দেখো পরের দিনে আমি 4th চ্যাপ্টার সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে।